কোন হাদিস আমি আমল করতে পারবো, কোন হাদিস আমল করা যাবে না, যে তোমার মতো গণ্য মূর্খের কথায় হবে না। আবু হানিফার ব্যবস্থাপত্র লাগবে, ইমাম শাফিঈর ব্যবস্থাপত্র লাগবে, ইমাম মালিকের ব্যবস্থাপত্র লাগবে, ইমাম আহমদের ব্যবস্থাপত্র লাগবে। যেমন ভাবে ফার্মেসিতে ওষুধ পাওয়া গেলেই রুগী ইচ্ছা মতো কিনা খাইলে চলবে না, ডাক্তারের ব্যবস্থা লাগবে। ঠিক তেমনি ভাবে হাদিসের ভান্ডারে লক্ষ লক্ষ হাদিস থাকলেই তোমার ইচ্ছা মতো আমল করলে তোমার ইমান থাকবে না। মজহাবের ইমামগণের ব্যবস্থাপত্র লাগবে, তাদের দেওয়া ব্যবস্থাপত্রের নাম ওই মজহাব, তাদের দেওয়া ব্যবস্থাপত্রের নাম ওই মজহাব। তাইলে 9,97,000 হাদিস তো আমল করার জন্য নয়, কিসের জন্য? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের জবাব হইল 3,000 হাদিস আমল করার মন মানসিকতা তৈরি করার জন্য। আমল করার জন্য না মন মানসিকতা তৈরি করার জন্য? মন মানসিকতা কিভাবে তৈরি হয় এবার শোনেন।